তো চলো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এটা হচ্ছে কাঁকরোলের পুর ভাজা। তো আমি দু আধখানা করে দু সাইডে কেটে নিয়েছি আর দু আধখানা করে নিয়েছি। আর হ্যাঁ, খোলাটার গায়ে কিন্তু একটুখানি জাস্ট একটা ছুরির সাহায্যে একটুখানি ঘষে নেবে, তাহলে যে দানা দানা মতো থাকে ওই জিনিসটা কেটে যাবে। তো হালকা সেদ্ধ করতে হবে, কিন্তু পুরোপুরি প্রপার সেদ্ধ হবে না। 90% প্রায় সেদ্ধ করে নেবে, আর 10% রাখবে ফ্রাইয়ের জন্য। তো এই পুরটাকে ভেতর থেকে চামচের সাহায্যে আমি যেভাবে বার করলাম, ভেতরের যে দানা বীজ অংশটা থাকে সেটাকে বার করে নেবে। তার সাথে চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন পরিমাণ মতন অ্যাড করবে। তো এটা অ্যাড করার পরে একটা মিহি পেস্টও তোমাদের বানাতে হবে। সেটা তোমরা শিলনোড়ার সাহায্যে বা মিক্সির সাহায্যে বানিয়ে নিতে পারো। এই দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। তো এরপর আমি যে মানে কাঁকরোলটাকে আছে, মানে বাকি অংশটুকু, খোলা অংশটুকু, এই দেখছো বাটির মতন, তো সেখানে আমি কিন্তু এই পুরটাকে অ্যাড করে দিচ্ছি। তো যেরমভাবে আমি অ্যাড করছি সেরমভাবেই তোমরা অ্যাড করো। আর পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম জল দিও না, কারণ জল দিলে কিন্তু পেস্টটা প্রচণ্ড পাতলা হয়ে যাবে এবং তোমাদের এইটা দিতে অসুবিধা হবে, ভাজার সময় অনেক রকম সমস্যা হতে পারে। তো তার জন্য পেস্টের মধ্যে একদমই জল দিও না। তো হ্যাঁ, এবার নেক্সট ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো এইখানে অল্প অল্প করে জল অ্যাড করে তোমরা এটা একটা মোটামুটি একটা পেস্ট বানাবে। তো যেটা একদম ফ্রাই করার সময় তোমাদের সমস্যাও হবে না, আর এমন পাতলাও করবে না যেটা তোমাদের একদম গলে চলে যায়। তো একটা পরিমাণ মতন ফ্রাইয়ের মতন বানাবে, যেমন বেগুনি করার সময় ঘরের বানাও, বা চপ করার সময় বানাও, বা যেরকম ব্যাটার তোমরা একটা বানাও, তো সেরকমই একটা ব্যাটার তৈরি করবে। এটা আন্দাজ মতন নিজেদের মতন করবে। আর জলটা একটুখানি কমই দিও, জলটা বেশি দিলে কিন্তু ভালো হবে না। তো জলটা পরিমাণ মতো দিও। আর এই রেসিপিটা বিশ্বাস করো, একবার তোমরা ট্রাই করো বাড়িতে, এত অসম্ভব সুন্দর খেতে হয়। তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সবার ভালো লাগবে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি না, এর আগেও করেছি, কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো অনেকেই এই রেসিপিটা জানো, বা যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা। তো এই দেখো, আমি ওই ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। এবার কড়াতে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের তেল ছাড়া বিশ্বাস করো এই রান্নাটা একদমই ভালো লাগবে না। তো সর্ষের তেলটা গরম হয়ে এলে তারপর আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে এই কাঁকরোলগুলোকে একটু আলতো হাতে এই চামচের সাহায্যে আমি কিন্তু ব্যাটারটা বুলিয়ে নিচ্ছি। এটা যদি বেশি হাত দিয়ে মাখা করতে যাও তো পুরটা বেরিয়ে যেতে পারে। আর প্রথমে যেটা করবে সেটা হচ্ছে খোলার অংশটুকু তেলের মধ্যে দেবে, পুরের অংশটুকু ওপর দিকে রাখবে। তো এই দেখো আমার তৈরি হয়ে গেছে কাঁকরোলের পুর ভাজা। তো বিশ্বাস করো এটা অসম্ভব সুন্দর খেতে হয়, তোমরা সবাই এটা ট্রাই করো। আর যারা নতুন ট্রাই করবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও, কিন্তু আশা করছি সবার